রিলেশনটা আমি অনেকবারই দিয়েছি যে বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না, এখানে দুইটা পরিবার এবং দুইটা বৃহত্তর পরিবার, দুইটা সমাজ, দুইটা মানে বড় সারাউন্ডিংসের সাথে রিলেটেড। এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে। এইটাকে আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে, বাট এটা যে কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার? এটা আপনারা সময় হলে দেখতে পাবেন, সময়ের জন্য রাইট টাইমের জন্য। সেক্ষেত্রে কি শাকিব খানের যেরকম একটা বোন ফুটছিল এরকম কিছু একটা হবে? এটা আল্লাহ তাআলাই জানে উনি ভাগ্যে কি রেখেছেন, যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। সো উনি কি রেখেছেন অ্যান্ড কি করবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। আমি সবসময় চেয়েছি যে সে এস্টাবলিশড হোক। আপনারা হয়তো আমার আগের ইন্টারভিউগুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন যে আমি সবসময় চাই যে সে নিজে কিছু করুক, সেটা মিডিয়ার ক্ষেত্রে। আপনার সাথে থেকে সে করতে পারতেছিল না বিধায় আপনাকে ছেড়ে যে সে একা করতেছে এমন কিছু একটা? এটা ও ভালো বলতে আপনার সাথে থেকে কেন এরকম উদ্যোগ নিল? এটা সে ভালো বলতে পারবে, এটা ও ভালো বলতে পারবে, এটা আমার জানা নেই। পথ থেকে ঠিক কুড়িয়ে নিয়েছি সেটা বলছি না, আমি যেটা মিন করেছিলাম, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ও যে ইম্যাচিউর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ, আর ও কোথায় বড় হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা, সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি। সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয়, যেগুলো ও এই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি। সেই জিনিসটা আমি বলছি পথ থেকে কুড়িয়ে পেয়েছে, ও তো ডেফিনেটলি পথে ছিল না। বের করে দেওয়া কথাটা যতটা রুট, জিনিসটা ওরকম ছিল না। আমি যেটা আগেও ক্ল্যারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করলে চলে যাওয়ার কথাই বলো, তো তুমি আবার বাড়িতে যাও, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। আমাদের দুজনের মধ্যে না একটা আলাদা কেমিস্ট্রি আছে, যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না। মানে হাজার ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে একজন আরেকজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি। তো এটা ফান হিসেবেই ধরে নেন, এটা ওকে খোঁচানোর জন্য, ওটা ও বুঝছে যে ফান হিসেবে, নাহলে ঠিক আছে ফান বুঝলাম, কিন্তু উনি যে কমেন্টটা লিখছে এটা মানে আসলে কি সত্যি যে আপনি বের ওটা অভিমান থেকে বলেছে? অবশ্যই এটা তো পড়লেই বুঝতে পারবে যে কেউ যেটা অভিমান থেকে বলেছে। আমি তো কাদা ছোড়াছুড়ি করছি না, মামুনও কাদা ছোড়াছুড়ি করছে না। ব্যক্তি জীবন মানে কি, মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না। প্রথম থেকেই যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা, হয়তো মামুন মুখের উপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে, বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো প্রায় বলা হচ্ছে। তো মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে পার্সোনাল কিছু না। কাদা ছোড়াছুড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি। একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই প্রেক্ষিতে, বাট ওটার পরে আর কখনো বলা হয়নি। আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না। আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো, যতই চেষ্টা করেন খোঁচানো, আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না। ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডেসক্রাইব করতে চাচ্ছি না, যে ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা, বাট এটাও আমি বলতাম।